পোড়া মাংস। পোড়া মাংসের প্রতি প্রীতিটা আজকের নয়, বহুকালের, বহু যুগের। সেই গুহাবাসী এপ টু বর্তমানের জোসেফ, সবাই কম বেশি পোড়া মাংস, গ্রিল চিকেন, কাবাবের ফ্যান। আমিও এর ব্যতিক্রম নই। উফ, হয়েছে হয়েছে, আমি এবার আসল ইনফোটা অ্যাড করি। আজকের ডেস্টিনেশন ছিল দ্য বাং ক্যাফে বা দ্য বাং ক্যাফে। আজকে আমাদের সঙ্গী ছিল কাহালি অ্যান্ড কাহালি ফ্যামিলিস। ওই কিন্তু আমাদের প্রথম এই ক্যাফেটার ইনফরমেশন দিয়েছিল। অন্যান্য বারের মতো আমরা কিন্তু চলে গিয়েছিলাম আজকে দ্য বাং ক্যাফেতে। একটু খাবারে ফোকাস করা যাক। এর আশেপাশে অনেকগুলো ক্যাফে রয়েছে এরই মতো, কিন্তু যে জিনিসটা অন্যান্য ক্যাফের থেকে এই ক্যাফেটাকে আলাদা করে দেয় সেটা হচ্ছে এর অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইসে এর ওয়াইড রেঞ্জ অফ ফুড মেনু। চাইনিজ, ইন্ডিয়ান ছাড়া বেশ কিছু ঘরানার খাবার দাবার এখানে পাওয়া যায়। আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে কাবাব। এখানকার কাবাব অত্যন্ত ভালো। আর সবচেয়ে মজার বিষয় হলো অর্ডার দেওয়ার পর খুব চটজলদি এনারা সার্ভ করেন। আমরা গেলে এখানকার যে খাবারটা মেনলি ফোকাস করি সেটা হচ্ছে এই বিগ সাইজের, জাম্বো সাইজের বিগ বস। হ্যাঁ, এটার নাম বিগ বস। জাম্বো সাইজের একটা চিকেন লেগ, যেটার দাম মাত্র 100 টাকা। হ্যাঁ, এইরকম একটা জুসি বিশাল বড় লেগ পিস মাত্র 100 টাকা। থেকে এই ফ্ল্যাশের মাঝখানে খাওয়াটা এরকম ভাবে পোড়া মাংসের সাথে সাথে আমিও ঝলসে যাবো। এত ফ্ল্যাশ আসছে, পোড়া মাংস খেতে গিয়ে আমি নিজেও ঝলসে যাবো। বলছে এটা পুরো বিয়ে বাড়ির খাবারের মতো, সবাই ফোকাস করে কেমন কেমন বল, টেস্টটা কিরকম? টেস্টটা কাবাবের মতনই, 15 টাকা বেড়েছে, কিন্তু হ্যাঁ টেস্ট ওয়াইজ খুব ভালো। অন্যান্য জায়গায় কাবাব খাই, পোড়া মাংসের কখনো ওরকমভাবে বিচার বিশ্লেষণ তো হয় না। পোড়া মাংসই, মশলার হয়তো স্পাইসের বা ইনগ্রিডিয়েন্টে কিছু হেরফের হতে পারে, সেই জায়গা থেকে ভালো, ঠিকঠাক। তবে হ্যাঁ, দাম ওয়াইজ, প্রাইস ওয়াইজ এরকম অ্যাম্বিয়েন্সে এরকম একটা খাবার এই দামে ওয়ার্থ ইট। ইয়েস। তো তারপর যেটা আমরা নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে চিকেন উইংস। দেখাই যাচ্ছে যে গ্রিন চাটনি দিয়েছিল, এবং তার ওপর সবথেকে ইন্টারেস্টিং যে পার্ট ছিল যে এই চিকেন উইংসটার ওপরে একটা খুব ক্রিমি, খুব জুসি একটা সস দিয়েছিল, যেটা কিনা এটা টেস্টটাকে আরও অনেকটা এনহ্যান্স করে দিচ্ছিল। আমার তো বেশ ভালো লেগেছিল। বেশ চৌকো চৌকো ডুমো ডুমো শেপের কাটা এই চিকেন পিসগুলো, এইগুলোর ওনারা নাম দিয়েছেন নবাবি কাবাব। কিন্তু হ্যাঁ, এবার একটু ড্রব্যাক রয়েছে, বলেই ফেলি। নবাবি ওয়ানের লেশ মাত্র ছিল না, একটা হালকা মশলা মাখানো পাতলা কোটিংয়ের ওনারা গ্রিল করে দিয়েছেন। টেস্ট ওয়াইজ এটা আমি একদমই রেকমেন্ড করবো না। মোটামুটি মানে আমার নবাবি কাবাবটা একদমই ভালো লাগে। লেখা আছে সি ভাই ধীরেন্দ্র, কলিং হচ্ছে একটা লাল কাটার বাজার, ক্লিং 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 আওয়াজ হচ্ছে। হঠাৎ করে বললে হ্যালো ভাই তোরা কেমন ফোন ধরবে, এবার বলবে আমি বলবে যে রেডি ছবিগুলো তোরা কেমন ঘুরলি বল, তখন এবার নিজের বোর করছে। 2024 জানুয়ারিতে এই ক্যাফেটা এদের প্রাইস লিস্টে কিছু পরিবর্তন করেছে। কম বেশি খাবারের দাম সবকটারই বর্ধিত হয়েছে। 100 টাকায় যে হাতির লেগটা তুলি, চিকেনের লেগ পিসটা দেখাচ্ছিলাম, ওটা 100 থেকে বেড়ে 115তে রূপান্তরিত হয়েছে। কাঠিবিহীন, কাঠি দরকার লাগে না মাংস খাওয়ার জন্য। হাত আর দাঁত মাংসাশী প্রাণী। পেয়ারা কাবাবটা আমার বেশি বেনিয়া পুকুরেরটাই বেশি ভালো লাগে। ওটা মানে একদম মুখে লেগে থাকার মতো। যারা পাতলা টালটালে দইয়ের একটা ঝোলের মতো দেয়, কম্পেয়ার করলে অনেক বেশি ক্রিমি, অনেক বেশি ভালো ইনগ্রিডিয়েন্টস আছে, ঠান্ডা হয়ে যাচ্ছে কোয়ালিটি ওয়াইজ যেটা ভালো, কিন্তু টেস্টের দিক থেকে আমি সবসময় বেনিয়া পুকুরে পেয়ারা কাবাব 100তে 100, এটা 90 দেবো। আচ্ছা আচ্ছা, আপনি একটু লজ্জা পাবেন না, আপনি বলুন আগের দিনের তুলনায় আজকের যে আপনার খাওয়ার কোয়ালিটি সেটা নিয়ে আপনার কোনো বিশেষ টিপ্পণী?
না বিশেষ টিপ্পনি কিছু না, জাস্ট আমার মনে হচ্ছে যে খাবারের কোয়ালিটি সবসময় ম্যাটার করে, ওটাই যদি কনসিস্টেন্ট হয়ে থাকে, যে কোনো খাবার যদি কনসিস্টেন্সি বজায় রাখতে পারে কোনো ক্যাফে, তাহলেই একমাত্র ফুড কোয়ালিটি সেইভাবে জাজ করা যায়, না হলে করা যায় না। হ্যাঁ, তো এইটা কি, এটাতে কি রকম? তো এটা হচ্ছে গিয়ে মানে জুসি ব্যাপারটা, যেটা একটা উপর থেকে একটা গ্রেভি দেয় বা ভেতরটা নরম থাকে, সেই কোনো জিনিসটাই আজকের খাবারের মানে বিগ বসে আমি মানে খুব একটা পাইনি, যেটা অন্যবার পেয়ে থাকি। অনেক বড় চিকেন হতে পারে, কিন্তু আগের বারের থেকে কোয়ালিটিটা মেনটেন হয় না, আগের বার অনেক বেশি। হ্যাঁ, টেস্ট হয়। স্যার আপনি কিছু বলুন। শক্ত লেগেছে, আমারও একটুখানি শক্ত লেগেছে। এই চা কফি নিয়েও কিছু বল। মোটের ওপরে এখানে ব্রেভারেজ আইটেম এনারা যেটা সার্ভ করে থাকেন, চা, কফি, মকটেল ইত্যাদি ইত্যাদি, গুণগত মান যথেষ্ট ভালো। সন্ধ্যেবেলা স্ন্যাক্স বাবদ দুজনের জন্য যদি 500 টাকা খরচ করে ফেলেন এখানে, তবে হলফ করে বলতে পারি যে কোনো পেটুক লোক রাত্রেবেলার ডিনার স্কিপ করতে বাধ্য। আমি এবার লোকেশনটা একবার বলে দিই। বারাসাত হেলাবরতলা থেকে ব্যারাকপুর নীলগঞ্জ রোড ধরে মাত্র 5 মিনিট স্কুটি ড্রাইভ করলেই কিন্তু পৌঁছে যাওয়া যাবে দাবাং ক্যাফেতে। যদিও গুগল পেপার দৌলতে আজকাল কোনো অ্যাড্রেসই খুঁজে পাওয়া দুষ্কর নয়, তবুও ডেসক্রিপশন বক্সে আমি এর ইনফরমেশন অ্যাড করে দিলাম। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড স্টে টিউন ফর দ্য নেক্সট ওয়ান।